আজকের দিনটা ছিল রবিবার। রবিবার মানে ছুটির দিন। তো সকালে বেশ খানিকটা বেলা করেই ঘুম থেকে উঠেছি। তারপর ঘুম থেকে উঠে চাটা খেয়ে আর এখন চলে এসেছি ঘরের আর কি বাসি কাজ করতে। তো প্রথমে ঝাড়-ফাড় দিয়ে নিচ্ছি আর তারপরে ঘরটা মুছবো আজকে একটু বেলাতে। একদম স্নান টান করে জামাকাপড় যেহেতু কাচবো মেশিনে, তো তোমরা তো জানোই যে জল টল পড়ে কী অবস্থা হয়, তো তখন একবারে মুছে নেব। আর বাবুন ছিল ওই ঘরে। আমি যখনই যেই ঘরে কাজ করি না, ওর তখনই সেই ঘরে দরকার পড়ে যায়। মানে কোনো কিছু একটা কাজ ঠিকঠাকভাবে ও করতে দেয় না। যে কোনো কাজ হোক, যদি ও ঘুম থেকে ওঠার আগে আমি সমস্ত কাজ কমপ্লিট করতে পারি তাহলে খুবই ভালো। আর আমি এদিকে ঘরফর ঝাঁট দিচ্ছি, মা কিন্তু ওইদিকে বসে আনাজ কাটছে। কারণ মা বেলা করে ওঠে না, মা সকাল সকালই ওঠে। কিন্তু যেহেতু আমি ঘুম থেকে উঠেছি, মা আবার একা একা চা বা হরলিক্স যাই বলো খাবে না। তো আমি ঘুম থেকে ওঠার পরেই মা আর কি আমাদের সাথে একসাথে বসেই খেয়েছে। তো এইদিকে আমি ক্যামেরা করছি, তো বাবুন সেটা হঠাৎ করে দেখে ফেলেছে। এতক্ষণ কিন্তু লক্ষ্য করেনি। দেখতেই দেখো নিজে নিজে কি করছে। আমি ওকে মানে বারণ করেও কোনো লাভ নেই, কারণ ও তো কোনো কথা শুনবে না। তো ও যা করছে করছে, আমি প্রথমে একবার দেখলাম, তারপর আমি আমার কাজ করতে শুরু করে দিলাম, যেহেতু এমনিতেই বেলা হয়ে গেছে। তো ওর পিছনে এখন বকতে গেলে আরও বেলা হয়ে যাবে এইদিকে। আর ওইদিকে আমি না সব ব্রেকফাস্টের জন্য, মানে ব্রেকফাস্টে তো খাবো মুড়ি, তার জন্য তরকারিও বসিয়ে দিয়েছি। মা আর কি কেটে দিয়েছে, আলু টালু আমি বসিয়ে দিয়েছি। আর তারপর মা যা দুপুরবেলায় রান্না হবে সেগুলো এখন কাটছে। তো ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর আমি এদিকে আর কি ঝাঁটফাট দিয়ে দিচ্ছি। আর বাবু এখনও ঘুম থেকে ওঠেনি, কিন্তু বাবুন উঠে পড়েছে, বাবু এখনও ওঠেনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। যা গরম পড়েছে, আর তোমরাও মনে হয় খুব ভালো নেই গরমে। তো ওইদিকেও গরম আর আমার এখানেও গরম, মানে বাড়ির ওইদিকেও গরম আর এখানেও গরম, প্রচুর গরম। মানে এই কদিন গরমটা যেন বেশি পড়ে গেছে। মাঝখানে একদিন তবু বৃষ্টি হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই দিন সন্ধ্যে থেকে আর তারপরের দিন সকাল পর্যন্ত একটু ঠান্ডা ছিল, তারপর আবার যেই গেছে। আর এই গরমের জন্য কি করেছি দেখবে তারা, এই জানলাটা এদিকটা খোলা আছে, এখানে তো নেট লাগানো আছে যে, তারা তোমাদেরকে ওই দিক ব্যাক ক্যামেরা করে দেখাই। আমার এইখানটা যেহেতু নেট লাগানো আছে, তো এইখান দিয়ে হাত আর কি গলিয়ে জানলার পাল্লা বন্ধ করা যায়, কিন্তু সব সময় হয় না। এইগুলো না খুব করে এই নেটগুলো, এই যে এই ধারগুলো হাতে লেগে যায়। তো ওই জন্য এই পাল্লাটা আর এই যে এই পাল্লাটা বন্ধ করে রেখেছি, এই দুটো ভালোভাবে বন্ধ করা যায়। এইটা তো এই দিকটা খোলাই, কিন্তু এই দুটো পাল্লা অসুবিধা হয়। তো ওই জন্য কী করেছি বলো তো, নেটটা আছে। আর এই দিকের দিয়ে না খুব রোদও ঢোকে সকালের দিকে। তো এই যে এরকম একটা কাঁথা, বাবুনের কাঁথা আর কি, ভিজিয়ে জানলাটায় দিয়ে রেখেছি, তার ওপর পর্দাটা এরকম করে দিয়ে রেখেছি। গরমটা মানে এই দিক দিয়ে যে রোদটা, তাপটা, গরমটা ওইটা কম ঢোকে আর কি, এরমভাবে রেখে দিয়েছি। আর ওই জানলাটাও বন্ধ করে দিই, আর ওই দিকের জানলাটাও বন্ধ করে দিই। ওই দিকের জানলাটাও দিই, ওই দেখো রোদ। শীতকালে কোথা দিয়েও রোদ আসে না, গরমকালে যত রোদ আসে এটা দিয়ে। হচ্ছে শীতকালে আমরা রোদকে খুঁজি, আর গরমকালে রোদ মানুষকে খোঁজে, যে দেখি মানুষগুলো কেন বেরোচ্ছে না এরকমভাবে। আর সূর্যের নিজের তেজেই যে বেরোয় না মানুষগুলো, অবশ্য যাদের দরকার তাদেরকে তো বেরোতেই হয়। আমাদের নিজেদের বাচ্চারাই তো এত রোদে গরমে স্কুলে যাচ্ছে। তো যাই হোক, আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আজকে হচ্ছে সানডে, তো দেখো, আশা করছি ভালো লাগবে। লাস্ট পর্যন্ত আমার সাথে থেকো। আমার কথাগুলো না মাঝে মাঝে স্লিপ কেটে যায়, মাঝে মাঝে কথাগুলো জড়িয়ে জড়িয়ে যায়, কেন জানি না। এমনিতে কিন্তু খুব একটা হয় না, কিন্তু যখন এরকম ক্যামেরার সামনে বলি তখনই যেন কীরকম একটা হয়ে যায়। তো চলো, ঘরটা মোটামুটি ঠান্ডা আছে, নাহলে এই যে এই বিছানাও গরম হয়ে যায়। মানে সব থেকে নিচের তলায় আমি আছি, নিচের ঘর আমার, তাতেও ঘর যেন একদম গরম। কী বলো তো, দেওয়ালগুলোতে রোদ লাগে, তো তার মানে যার জন্য ওই দেওয়ালে রোদ লাগার জন্য ঘর পুরো গরম লাগে, যেন গরম হয়ে যায়। আবার কি হাওয়া, মানে ওপরে তবু হাওয়া খেলে, নিচের ঘরে অত হাওয়া খেলে না। একমাত্র ওই মেন গেটটা খোলা থাকলেও ওইটা দিয়ে একটু হাওয়াটা আসে, আর না হলে হাওয়াটা আসে না, যার জন্য আর কি ভ্যাপসানি একটা গরম থাকে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, কাজটা সব কিছু হয়ে গেছে, এই যে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। আর কালকে রাতে এত গরম ছিল, এতদিন পর্যন্ত কুলার চালাইনি, কালকে যে কুলারটা চালাতে হয়েছে। কালকে রাত্রে এত গরম ছিল। এই ঘরটা, ওই ঘরটায় তবু মা ওই দিকের জানলাটা খুলে দিয়ে শোয়, তো ওই দিক থেকে হাওয়া আসে, ঘরটা রাত্রিবেলা ঠান্ডা হয়ে যায়।
আর এই ঘরে কোথাও হাওয়া ঢোকে না, না মানে এদিক দিয়ে তো হাওয়া দেয় না, যে এদিক দিয়ে এই দিকে জানলাটা খুলে রাখলে, জানলাটা খুলে রাখি, এইদিকে জানলাটা খুলে রাখি, কিন্তু হাওয়া ফাওয়া এদিকে দেয় না, তো হাওয়া ঢোকে না, একটু ঠান্ডা খালি হয়। আর এদিকেও তো হাওয়া দেয় না। আর বাবুন ওই ঘরে বসে বসে ড্রয়িং করছে, কালার করছে, কি করছে জানি না। আর আমার তো সব কাজ টাজ হয়ে গেছে, মা স্নান করছে, স্নান করে পুজো করবে, আমিও তারপর স্নান করব, তারপর রান্না বান্না করবো। তো চলো এইদিকে জানলাটা বন্ধ করে দিই, এবার ঘর পুরো অন্ধকার হয়ে যাবে। এ দেখো পুরো অন্ধকার, সব জানলা দরজা বন্ধ নয়। কি হলো? চলো চলো দেখাই ওরা কি করছে, চলো। ও তার ঠাম্মার হয়ে গেছে, চলো। এই দেখো কি অবস্থা করে রেখেছে চারদিকে, গরমের জ্বালায় কেউ জামা কাপড় পরতে পারে না। আর এই রুমে আজকে আমি এই যে এই ওড়নাটা দিয়ে দিয়েছি, ভিজিয়ে দিয়েছি। এখন তুমি যে কালারে করবে সেই কালার করো না, তুমি ব্লু কালার করো না। যাও, হয়ে গেছে ঠাম্মার, যাও। আচ্ছা যাও কালার করো না, চলো তুমি, চলো পটি করবে তো, চলো। আর দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে বানাচ্ছি হচ্ছে কাঁচকলার কোপ্তা, যেটা আমি অনেক দিন হলো বানাইনি। তো কাঁচকলা অনেকগুলো কেনা হয়েছিল, তরকারি খাওয়া হয়েছে, তারপর ছিল কতগুলো, তো ভাবলাম এটা মানে আমাদের সবার জন্য বড়া বানালে হয়ে যাবে। তো আজকে ওই জন্য বানাচ্ছি বড়া। কয়েকটা ভাজা হয়ে গেছে আর কয়েকটা ভাজছি। আর এদিকে আম কাটা আছে, এটা আমের চাটনি হবে। আর এটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, যেটা আমার প্রায়ই হয়। আর এখানে কি করেছি বলো তো, কাঁচকলার খোসাটাকে একটু রসুন দিয়ে বেটে রেখেছি। এবার এতে কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে আর কি তেল ছড়িয়ে ছড়িয়ে যে বড়াটা বানায় না, ওই বড়াটা বানাবো। আমাকে না ওই কাঁচকলার যে ভেতরের যে আর কি বলবো ওটাকে, যে অংশটা থাকে, ওইটার যে বড়াটা আমি এখন বানাচ্ছি, যেটা কোপ্তা বানায়, সেটার থেকে আমার এই খোসা বাটাটার বড়াটা বেশি খেতে ভালো লাগে। আর এটাতে কি দিয়েছি বলো তো, ওই কাঁচকলা সেদ্ধ আর বেসম অল্প, আর অল্প একটু আলুও দিয়েছি জানো তো, যাতে আর কি মানে ভালো ভাজা হয়, ভেঙে না যায়, মুচমুচে হয়। আর দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, অল্প একটু আদা বাটা, আর দিয়েছি হালকা একটু মানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি বাদাম ভাজা, মানে বাদামকে ভেজে একটু আর কি বলবো একটু গুঁড়িয়ে নিয়েছি, একদম পেস্ট নয়, হালকা আর কি ভেঙে নিয়েছি। দিয়ে একসাথে মেখে এরকম আর কি চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে একদম তেলেতে ছেঁকে নেওয়ার মতনই আর কি ভাজা করছি। কিন্তু কাঁচকলা খোসা ভাজা মানে খোসা বাটার যে বড়াটা করব, ওইটা একদম প্যানেতে হালকা তেল ছড়িয়ে ছড়িয়ে বড়া, মানে বড়া যেরকম হয় আর কি তেল ছড়িয়ে, সেরকমই করব। এইদিকে আমি রান্না বসিয়েছি, ওইদিকে আমি মেশিনে কাপড় কাচতে দিয়েছি। মেশিনে কাপড় কাচলে তো ওইদিকেও আমাকে খানিকটা দেখতে হয়, মানে এইদিকে রান্নাও করছি, ওইদিকেও আমাকে দৌড়াতে হচ্ছে। আর বর তো অফিসে গেছে, ও তো মানে রবিবার বলেও কোনো ছুটির ব্যাপার নয়। আর আজকে জানো তো প্রচণ্ড গরম আছে, তো ওই জন্য আর স্নান করিনি, একবারে রান্না বান্না করে নিয়েই স্নান করবো, নয়তো আবার ঘেমে একদম স্নান করার মতনই হয়ে যাব। তো ওইখানে শোনো, তুমি ওখানে ফোনটা রেখেছো, ওরম করে তো রিলস বানায়, আর ওরম করে ফটোটা তোমার তুলে দেবে কে? তুমি ওখানে রেখে ফটোটা তুলছো, কি স্টাইল হচ্ছে ওইটা? হ্যাঁ কই ছবি উঠছে, কই তুমি ছবি তুলছো, তোমার ছবি উঠছে কই? ওটা ভিডিও করছো তুমি? দেখি দেখি ফোনটা নিয়ে আসো এখানে। কই দেখি ছবি তুলতো, কই ছবি উঠেছে কই তোমার? নাও শোনো, লিখে নাও। হচ্ছে না, ঠিক হচ্ছে না, ছেড়ে দে বাবু, ছেড়ে দে, তুই চলে স্টাইল দেখো না মেয়ের। এই বাইরে খেলতে যাবি না? আগে ছবি তুলে নি। তুমি তো রিল বানাচ্ছ ওরম করে, ওই যে ডান্স করছো। দিয়ে দে বাবু, দিয়ে দে। তুই উঠে বাবু, তুই উঠে, ছেড়ে দে, থাক, ও যা পারে করুক, তুই উঠে পড়। দাও আমাকে, দাও, ঠিক করে দিচ্ছি। কি করেছে দিদি?
না বাবু উঠে না, লিখে নে না, একটুখানি আছো, ওইটা লিখে নে, তারপর খেলতে যাবে। না এসে নয়, তুমি এখনই করে তারপর খেলতে যাবে। হ্যাঁ দেখা যাচ্ছে না, ও ওইটা এ করা হয়নি। এখানে নিয়ে এসো, হতে ওরকম ভাবে নয়, আমার কাছে নিয়ে এসো। যাবে, দাঁড়াও না। কৃষ্ণ গৌর দুলা, জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল, গিরিধারী গোপীনাথ নন্দ দুলাল, নন্দ দুলাল কৃষ্ণ যশোদার দুলাল, যশোদার দুলাল কৃষ্ণ সচির দুলাল, সচির দুলাল কৃষ্ণ গৌর দুলাল, জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল, গিরিধারী গোপীনাথ নন্দ দুলাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। জয় জগন্নাথ জয় গোপাল, জয় জগন্নাথ জয় গোপাল, বোম ভোলে দেবতা যেখানে থেকে সবার মঙ্গল করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেন চেঁচাচ্ছিস এত? হ্যাঁ বলো, কে ধরছে তোমাকে? হ্যাঁ কে ধরছে? জুতোগুলো এরকম গেটের কাছে খুলে রাখ। মা যখন সন্ধে দেখায় এরকমভাবে আর কি গান করে করে সন্ধে দেখায়, বাড়িতে থাকলে তো আরও সুন্দরভাবে করে। তো আমি যখন এরপরে বাইরে যাব একদিন তোমাদেরকে দেখাবো মায়ের আর কি সন্ধে দেখানোটা তোমাদের সাথে শেয়ার করব। তো ওরা এখনও বাইরে খেলছে, খেলুক। আর এদিকে আমি আর ভিডিওটা বড় করব না, মানে মোটামুটি একটু বড় ভিডিওই হয়ে গেছে। তো যাই হোক, সন্ধেবেলার দিকে কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে সারাদিন যা গরম ছিল তার তুলনায় এখন একটু ঠান্ডা ওয়েদার চলে এসেছে। তো চলো আজকের মতন এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। এই গরমে একটু বেশি বেশি করে ঠান্ডা ঠান্ডা জল খেও বা বিভিন্ন ফলের জুস খেও, নিজেদের শরীর ঠান্ডা রাখতে। তো চলো আজকে তোমাদের মানে এখনই সন্ধ্যেবেলায় জানিয়ে দিলাম গুড নাইট। আর এই মেয়েটা মানে মাঝে মাঝে জুতো খুলেই একদম খালি পায়ে বাইরে চলে যাচ্ছে। তো চলো আজকের মতন এখানেই টাটা।